অনেক যদি কিন্তু সমীকরণে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেই গেল সিঙ্গাপুরের কাছে। সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারলো বাংলাদেশ। এর পেছনে মূলত কারণ কি? বাজে ডিফেন্স। একেবারেই বাজে একটি ডিফেন্স, যেই ডিফেন্সকে নিয়ে ম্যাচ শেষে কিন্তু হামজা চৌধুরী তিনিও আক্ষেপ করে বলেছেন যে এই ডিফেন্ডারদেরকে আসলে ডি বক্সের মধ্যে, বাংলাদেশের ডিফেন্ডারদেরকে আসলে ডি বক্সের ভিতরে সিট করে দেওয়া দরকার, যাতে তারা বসে বসে খেলা দেখতে পারেন। কারণ তারা ঠিকভাবে দৌড়ান না, ঠিকভাবে ট্যাকেল করতে পারেন না। এমনকি প্রতিপক্ষ দলের স্ট্রাইকাররা বাংলাদেশের ডিফেন্স আনমার্ক অবস্থায় রেখে দেয়। আর এই আনমার্ক অবস্থায় থাকার কারণে দুটি গোল কিন্তু হজম করেছে সিঙ্গাপুরের কাছে, এবং এই দুটি গোলের পেছনে কিন্তু ডিফেন্সের ভুল ছিল, মারাত্মক ভুল ছিল, এবং সেই ভুলের কারণে খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে ২-১ গোলে হেরে। কারণ বাংলাদেশ টোটালি দুর্দান্ত একটি ফুটবল খেলেছে, যেটি সিঙ্গাপুরের মতো একটি দল যারা ফিফা র্যাঙ্কিংয়ে ১৬১ নম্বরে রয়েছে, বাংলাদেশ ১৮৩ নম্বরে, ২২ ধাপ পেছনে থাকা একটি দল। কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে এখন প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। দর্শকরাও চেয়েছিলেন, দর্শক ভক্তরাও চেয়েছিলেন যে বাংলাদেশ দল দুর্দান্ত একটি ফুটবল উপহার দিবে। সেটি কিন্তু দিতে পেরেছেন। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামরা প্রত্যাশা পূরণ করেছেন। কিন্তু বাংলাদেশের নড়বড়ে ডিফেন্স এবং অপরিপক্ক অদক্ষ একটি ডিফেন্স বাংলাদেশ দলকে হারিয়ে দিয়েছে। আর সেই হারের কারণে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যে হেরে গেল, এতে করে বাংলাদেশের সামনে এগোনোর পথ একটু কঠিন হয়ে গেল। কারণ হচ্ছে পরবর্তীতে কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে যেহেতু এই ম্যাচটি হোমে খেলেছে, এরপরের ম্যাচটি কিন্তু তাদের মাটিতে খেলতে হবে, অর্থাৎ সেই ম্যাচটি কিন্তু আরও চ্যালেঞ্জিং এবং আরও কঠিন হবে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে কিন্তু তীব্র গরম ছিল, সেই তীব্র গরমের মধ্যে বাংলাদেশ দল একেবারে খারাপ খেলেনি, দুর্দান্ত খেলেছে। বিশেষ করে শেষের ২০ মিনিট যদি পর্যালোচনা করা হয়, সেই ক্ষেত্রে পুরো সময়টাই কিন্তু বাংলাদেশ দল সিঙ্গাপুরের উপরে আধিপত্য বিস্তার করে খেলেছে। এমনকি টানা ৪টি কর্নার কিন্তু একটা সময় অর্জন করে নিয়েছিল, এবং শেষ দিকে একটি হেড কোনো ক্রমে সিঙ্গাপুরের গোলকিপার কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন। একেবারে শেষ মিনিটে সেটি ছিল। অ্যাডেড টাইম যেটি ছিল ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পরে ৭ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল, কারণ প্রচুর পরিমাণে সময় নষ্ট করেছেন সিঙ্গাপুরের প্লেয়াররা। সেই সঙ্গে এই ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। নিশ্চিতভাবে দৃষ্টিকটু কিছু রেফারিং ছিল, কিছু সিদ্ধান্ত ছিল একেবারে দৃষ্টিকটু, যা কোনো ক্রমেই মানার মতো নয়। কারণ ৯৩ মিনিটে বাংলাদেশ নিশ্চিতভাবে একটি পেনাল্টি পেতে পারত ডি বক্সের ভিতরে। বল যখন ছিল না, সেই অবস্থায় পায়ে আঘাত করেছিলেন সিঙ্গাপুরের একজন ডিফেন্ডার, কিন্তু সেটিকে কর্নার দিয়েছেন রেফারি। ওই সময়টাতে যদি সিদ্ধান্তটা সঠিক হতো এবং বাংলাদেশ যদি পেনাল্টি পেয়ে যেত, সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তোবা ২-২ গোলের ড্র নিয়ে এই ম্যাচটি শেষ করতে পারত। সেক্ষেত্রে এফসি এশিয়ান কোয়ালিফায়ারে খুব ভালো একটি অবস্থানে থাকতো। অবশ্য সি গ্রুপে ইতিমধ্যে ভারতীয় দল তারাও কিন্তু ১-০ গোলে হেরেছে। আপনারা জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারত প্রথম ম্যাচ খেলেছিল, এবং বাংলাদেশেরও সেটি প্রথম ম্যাচ ছিল গত ২৫শে মার্চ। সেই ম্যাচটিতে কিন্তু গোলশূন্য ড্র হয়েছিল। তো সেই ম্যাচটি ছিল হামজা চৌধুরীর প্রথম ম্যাচ। পরবর্তীতে ভুটানের বিপক্ষে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের আগে গত ৪ই জুন কিন্তু ঢাকা জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পরে খেলতে নেমে ২-০ গোলের জয় পেয়েছিল। সেই ম্যাচে ফাহমিদুল ইসলামের অভিষেক হয়েছিল। আজকে সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সোমের অভিষেক হয়েছে। সব মিলে এই যে তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডে, এই যে তিনটা প্লেয়ার তারা যে কতটা দুর্দান্ত হতে পারেন, সেটি কিন্তু আজকের ম্যাচে তাদেরকে সবাই দেখতে পেয়েছেন। তবে তাদের কিন্তু ঘাটতি রয়েছে বাংলাদেশের এই দলের সঙ্গে একসাথে দীর্ঘদিন খেলার একটি ঘাটতি রয়েছে। অর্থাৎ দীর্ঘদিন খেলার কিন্তু সুযোগ পাননি, দীর্ঘদিন প্র্যাকটিস করারও সুযোগ পাননি। কারণ ওই যে বললাম, হামজা চৌধুরী মাত্র ২টি ম্যাচ খেললেন, তিনি হয়তোবা কিছুটা বেশি প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন দলের সঙ্গে। ফাহমিদুল ইসলাম ৩-৪ দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন, একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। আর সমিত সোম মাত্র ২ দিন কিংবা ৩ দিন অনুশীলন করার সুযোগ পেয়েছেন এই দলের সঙ্গে। ফুটবল কিন্তু সম্পূর্ণ একটি আদান প্রদানের খেলা। সেই আদান প্রদানটা, পারস্পরিক বোঝাপড়া যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খুব কঠিন হয়ে যায় গোছানো ফুটবল খেলা। সেটি হয়তোবা কিছুটা ঘাটতি দেখা গেছে, যে কিছু কিছু সময়ে যেভাবে আসলে ফাহমিদুল, সমিত সোম কিংবা হামজা চৌধুরী পাস দিয়েছেন, সেটিকে ওইভাবে রিড করতে পারেননি বাংলাদেশের অন্য ফুটবলাররা, যার কারণে কিন্তু একটি ঘাটতি তৈরি হয়েছিল। তবে এরপরেও ভুটানের বিপক্ষে ম্যাচগুলোতে যে ভুলগুলো ছিল স্ট্রাইকিংয়ে এবং ডিফেন্সে, এদিন স্ট্রাইকিংয়ে কিন্তু ভুলগুলো বাংলাদেশ সূত্রে নিয়েছে। যদিও সুযোগ খুব কমই ক্রিয়েট করতে পেরেছে বাংলাদেশ দল, কারণ হচ্ছে সিঙ্গাপুরের ডিফেন্সটা বেশ ভালো ছিল। বাংলাদেশের ডিফেন্সটা আগের মতোই নড়বড়ে ছিল, এবং সেই ডিফেন্সের ভুলে বাংলাদেশ কিন্তু ৪৫ মিনিটে প্রথম গোল হজম করে, এবং দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে আরেকটি গোল হজম করে। এবং দুই ক্ষেত্রেই কিন্তু যারা গোল করেছেন তারা কিন্তু একেবারে আনমার্ক অবস্থায় ছিলেন, একেবারে ফাঁকা অবস্থায় ছিলেন, ফাঁকা জায়গায় বল পেয়ে ডিবিএক্সের ভিতর থেকে তারা গোল করেছেন। এটি তো হওয়া উচিত নয় একজন ডিফেন্ডারের। একটি দলের ডিফেন্সের এই যে ঘাটতি, এই ঘাটতির কারণে কিন্তু বারবার
ঢুকতে হবে এবং বারবার হাঁটতে হবে। গত ম্যাচের পরে কিন্তু এই বিষয়টি বলেছিলাম, কিন্তু এই বিষয়টি নিয়ে খুব একটি উন্নতি চোখে পড়েনি। যদিও এই ম্যাচে বেশ কয়েকজনকে ড্রপ করা হয়েছিল, ৩ জনকে ড্রপ করা হয়েছিল আগের ম্যাচের প্রথম একাদশে। অধিনায়ক জামাল ভুঁইয়া তিনি নিজেই কিন্তু খেলেননি, এমনকি বদলি হিসেবেও তিনি নামেননি। এরপরেও কিন্তু সেই ভুলগুলো বাংলাদেশ শুধরে উঠতে পারেনি। তবে আক্রমণ ভাগে বেশ ক্ষুরধার ছিল সমিত সোম এবং ফাহমিদুল ইসলামের, যদিও সমিত সোমকে কিন্তু সেভাবে দ্বিতীয়ার্ধে কার্যকরী হিসেবে দেখা যায়নি, যার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ দল হেরেছে। তবে ৬৭ মিনিটে রাকিব হাসান যে সুন্দর একটি গোল করেছেন হামজা চৌধুরীর পাস থেকে, সেই গোলটি ছিল দুর্দান্ত। সেই গোলটির পরে কিন্তু ঢাকা স্টেডিয়ামে উপস্থিত ২৩,০০০ দর্শক ভক্তরা কিন্তু আশাবাদী হয়ে উঠেছিলেন এবং খুব ভালো সাপোর্ট দিতে শুরু করেছিলেন। এবং ওই গোলটির পরে কিন্তু বাংলাদেশ দলও উজ্জীবিত হয়েছিল এবং উজ্জীবিত হয়ে সিঙ্গাপুরকে চেপে ধরেছিল, কিন্তু যা হবার তাই হয়েছে। ভাগ্যও বাংলাদেশের সঙ্গে ছিল না, আসলে সুযোগগুলো কাজে আসেনি, দুর্ভাগ্যই বলতে হবে বাংলাদেশ দলকে। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয়েছে। তবে এই দলটি যদি কিছুদিন একসাথে অনুশীলন করার সুযোগ পায়, আরও কয়েকটি ম্যাচ পায়, তাহলে এই দলটি যে দুর্দান্ত হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। তার কিন্তু সব ধরনের নমুনা কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটিতে বাংলাদেশ দল দেখাতে পেরেছে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা পরবর্তী ম্যাচগুলোর জন্য।